স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের প্রথম যে পেপারটি আছে অর্থাৎ MN3 পেপারটির নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনটা খুব সংক্ষিপ্ত থাকছে, তোমরা বুঝে নাও যে শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। তবে প্রথমেই তোমাদের সাবধান করব যে এখানে যে প্রশ্নগুলো বলছি এখান থেকে কোনো একটা প্রশ্নও তোমাদের স্কিপ করা যাবে না, তাহলে তোমরা বলবে যে স্যার আরও সংক্ষিপ্ত সাজেশন। তার জন্য আমি তোমাদের সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্রটা শেয়ার করে নেব। অর্থাৎ আমাদের যে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সেই মক টেস্টের প্রশ্নপত্রটাও তোমরা পেয়ে যাবে আজকে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা সাজেশনটা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে তোমাদের মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শুনে নাও। তারও আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দেব। তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ভালো করে শোনো। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, সেখানে ফিকি এবং অ্যাসোচেমের কি ভূমিকা আছে সেটা তোমাদের আলোচনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ বিশ্লেষণ করো। কি বললাম? ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন ভালো করে শুনবে। 1990 সাল থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের রাজনৈতিক দলব্যবস্থার সাম্প্রতিক প্রবণতাগুলি বিশ্লেষণ করো। এইভাবে প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। তারপরে 5 নম্বর প্রশ্ন, মডিউল 1 থেকে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। প্রথম যে 4টে প্রশ্ন বললাম এই 4টে সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটি এক্সট্রা দেখে রাখবে, তবে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এবার মডিউল 2 থেকে বড় প্রশ্ন আমি 5টাই রেখেছি এবং প্রথম 4টে সেক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা। ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা, এইভাবে প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। আর এই প্রশ্নটা অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। দ্বিতীয় প্রশ্ন, সিভিল সার্ভিসে জেনারেল মানে সাধারণজ্ঞ এবং স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞদের বিতর্ক। সাধারণজ্ঞ এবং বিশেষজ্ঞদের বিতর্ক সিভিল সার্ভিসের ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিসের নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। নিরপেক্ষতা বজায় রাখতে কী পরিবর্তন আনা উচিত। 4 নম্বর প্রশ্ন, ভারতে অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবারে 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও খুব ভালো করেই তোমরা একটু দেখতে পারো। অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ তাদের গঠন এবং কার্যাবলীর মধ্যে যে তুলনামূলক আলোচনা সেটা করতে হবে। এবং এই অন্তরাজ্য পরিষদ আঞ্চলিক পরিষদ দিয়ে তোমাদের কিন্তু 10 নম্বর বা 5 নম্বরেরও প্রশ্ন হতে পারে, এই পোর্শনটা একটু তোমাদের দেখে রাখতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্ন আমি মডিউল 1 এবং মডিউল 2 দুটো মডিউল অ্যাডজাস্ট করে মাত্র 5টি 5 নম্বরের প্রশ্ন লাস্ট মিনিট সাজেশানে রেখেছি। তবে তোমাদের এতক্ষণ যে বড় প্রশ্নগুলো আমি বললাম ওই বড় প্রশ্নের মধ্যে থেকেও 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর 5 নম্বরের জন্য সেপারেট যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে
ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি কি কি। 4 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। আর 5 নম্বর প্রশ্ন, আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী সংক্ষেপে লেখো। এবারে একটা বিষয় শোনো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 150টি শব্দের মধ্যে লিখতে হয়, এবং যেগুলো 20 নম্বরের প্রশ্ন 500 শব্দের মধ্যে লিখতে হয়। এখন তোমাদের যে 5 নম্বরের আমি 5টা প্রশ্ন বললাম, তোমাদের আমি সাজেস্ট করব এই প্রশ্নগুলো তোমরা 150-এর বেশি শব্দে তৈরি করো, অর্থাৎ 160 বা 70 শব্দে তৈরি করে নাও। যদি 5 নম্বরের আসে তো লিখে দেবে আরামসে, কোনো সমস্যা হবে না। এবং যদি তোমাদের এই প্রশ্নগুলো 10 নম্বরেও দিয়ে দেয়, যেমন আঞ্চলিকতাবাদের উৎস, তাহলে তোমাদের যদি একটু সামান্য বড় করে লেখা থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে লিখে আসতে পারবে। এবং এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবং আমাদের যে মক টেস্টের প্রশ্নপত্র আছে এই পেপারের উপরে, সেই প্রশ্নপত্রও আলোচনা করছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমরা দেখো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে এবং ঠিক তার নিচে ইংরাজিতে প্রশ্নগুলো লেখা আছে। আর এখানে খুব কম সংখ্যক প্রশ্ন দেওয়া আছে, এগুলো প্রতিটা প্রশ্নই তোমাদের তৈরি করতে হবে, কোনো প্রশ্ন এখান থেকে স্কিপ করা যাবে না। এরপরেই আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের মক টেস্টে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও ইংলিশ ভার্সানে, এখানে বাংলাও লেখা আছে। এবার মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা MN3 পেপার, অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার, এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। প্রথমেই তোমাদের বেঙ্গলি ভার্সানে দেখে নাও, তারপরে আমি ইংলিশ ভার্সানে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখাবো তোমাদের। প্রথমে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, আমি যেগুলো 5 নম্বরের প্রশ্ন রেখেছি দেখো। ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা, ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, নির্বাচনী সংস্কার, আঞ্চলিক পরিষদের কার্যাবলী, ভারতের আঞ্চলিকতাবাদের উৎস। এবারে দেখো, এবারে আছে তোমাদের 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন একটি করতে হয় মডিউল 1 থেকে, সেখানে আছে 1990 সাল থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, তারপরে দেখো 3 দাগে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়, একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়, থাকে 2টি মডিউল 1 থেকে। এখানে কি আছে, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। তারপরে আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরে দেখো, তারপর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 20 নম্বরের প্রশ্ন রেখেছি ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো, অর্থাৎ নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সেক্ষেত্রে তোমাদের করতে হবে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ভারতের সিভিল সার্ভিসের নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো, নিরপেক্ষতা বজায় রাখতে কি কি পরিবর্তন আনা উচিত। নেক্সট আছে দেখো, নেক্সট 10 নম্বরের প্রশ্ন ভারতের অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরেই আছে অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের জন্যও মক টেস্টের প্রশ্নটা আছে, তোমরা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায় এবং সমস্ত কিছু ইংলিশ ভার্সানেও আমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা ইংলিশ ভার্সানেও দেখে নাও।